তিনজন আত্মীয়কে কখনো বাড়িতে আসতে দেবেন না, পা ধরে কাঁদলেও না। আত্মীয় মানে আমরা ধরে নিই আপনজন। আমরা ভাবি যিনি রক্তের সম্পর্কের, যিনি আমাদের শৈশবের সঙ্গী বা পারিবারিক নিকটজন, তিনি কখনোই আমাদের খারাপ চায় না। এই ভাবনাটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। যদি আপনি সেটি যাচাই করেন, দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগুলি আসে বিশ্বাস নামক দরজা খুলে। আর সেই দরজা সবচেয়ে সহজে খোলে যাদের জন্য জানি তারা আমার আপনজন। এ কারণেই মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খায় আত্মীয়র কাছ থেকে। একটা কথা মনে রাখবেন, রক্তের সম্পর্ক মানে যে হৃদয়ের সম্পর্ক, এটা ভুল। অনেক সময় যারা রক্তের তারা বিষ হয়ে ওঠে আপনার জীবনে। আজ আমি বলবো এমন তিনজন আত্মীয়র কথা যাকে কখনো নিজের বাড়িতে ঢুকতে দেবেন না। সে যদি পা ধরে কাঁদে, বারবার অনুরোধ করে, এমনকি অসুস্থতার ভান করে, তবুও না। কারণ সে আপনার ঘরের ভেতরটা জানে কার সাথে কেমন সম্পর্ক আপনার, কে কেমনভাবে চিন্তা করে। আর সেই জিনিসটাকে সে ব্যবহার করবে আপনার পরিবারকে ধ্বংস করার জন্য। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এমন আত্মীয় থেকে দূরে থাকা উচিত এবং কিভাবে সে আপনার জীবন থেকে শান্তি চুরি করে নিয়ে যায়। তাহলে চলুন মূল বিষয়গুলি আলোচনা করি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। 1 নাম্বার, যে আত্মীয় আপনার সুখে অস্বস্তি বোধ করে। এমন আত্মীয় আমাদের সবার জীবনে আছে, যাকে দেখলে মনে হয় সে যেন অপেক্ষা করছিল কখন আপনার জীবনে কিছু খারাপ হবে। তার হাসি যেন কাঁটার মতো বিঁধে যায়। আপনি যখন সুখে থাকেন, ভালো কিছু অর্জন করেন, তখন সে একবারও খুশি হয় না। তার চোখে পড়ে না আপনার পরিশ্রম, আপনার লড়াই। সে শুধু প্রশ্ন তোলে, খোঁচা মারে কিংবা ছোট করার মতো কিছু একটা খুঁজে বের করে। এই মানুষগুলো আপনার সুখের আলোকে সহ্য করতে পারে না। তারা গোপনে ভাবে আপনি এত ভালো কেন আছেন, এত সম্মান পাচ্ছেন কেন, এত এগিয়ে যাচ্ছেন কেন। আপনার ভালোবাসার সম্পর্ক, আপনার সন্তানের সাফল্য, এমনকি আপনার ঘরের সাজসজ্জা পর্যন্ত সব কিছুতে তার সমস্যা। তারা যখন আসে তখন শুধু শরীর নয়, মনও ক্লান্ত হয়ে যায়। তারা একটা বিষ ঢেলে দিয়ে যায়, সন্দেহের, হীনমন্যতার, আতঙ্কের বিষ। আপনি ভাবতে শুরু করেন, আমি কি সত্যি এতটা ভালো আছি নাকি কিছু ভুল হচ্ছে। এই আত্মীয়দের দূরে রাখুন, কারণ তারা আপনার জীবনের আলোকে নিভিয়ে দিতে পারে। তারা কখনোই আপনার মঙ্গল চায় না। 2 নাম্বার, যে আত্মীয় পরিবারের বিভেদ সৃষ্টি করে। এই ধরনের আত্মীয় অনেকটা আগুনের মতো, বাইরে থেকে উষ্ণতা দেয়, ভিতরে ঢুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তারা এক একটা কথা বলে এমনভাবে সেটা মনে হয় সাধারণ আলাপ, কিন্তু আসলে তারা খুব সুচারুভাবে সম্পর্ক ভাঙার বীজ বপন করে। যেমন ধরুন, আপনি আপনার ভাই বা বোনের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছেন, তখনই এই আত্মীয় আসবে, কানের কাছে ফিসফিস করবে, তোমার ভাইয়ের বউ নাকি তোমার সম্পর্কে খারাপ বলেছে, কিংবা তোমার বোনের স্বামী তোকে নাকি অপছন্দ করে। এই কথাগুলো যেমন বিষাক্ত সাপের ছোবলের মতো ছোবল মারে, আর আপনি বুঝে ওঠার আগেই সম্পর্কটাকে বিষিয়ে তোলে। তারা মুখে বলে, আমি শুধু বললাম যাতে তুমি সাবধান হও, কিন্তু উদ্দেশ্য থাকে তোমার সম্পর্কটা ভেঙে যাক। এই আত্মীয়দের কারণে ভাইয়ের বিরুদ্ধে ভাই, বোনের বিরুদ্ধে বোন, এমনকি স্বামী স্ত্রীর মাঝেও দেওয়াল তৈরি করে। তারা এক একটা কথা বলে যা শুনে মানুষ আপনজনের উপর সন্দেহ করতে শুরু করে। সেই সন্দেহ থেকে সৃষ্টি হয় তিক্ততা, এবং তিক্ততা থেকে বিচ্ছেদ।
এই ধরনের আত্মীয়দের থেকে শত হাত দূরে থাকুন, কারণ তারা ঘরে এলে ভালোবাসা মরে যায়, বিশ্বাস শুকিয়ে যায় এবং সম্পর্ক ছিন্ন হয়ে যায়। যতই ভালো তারা অভিনয় করুক, তাদের আসল উদ্দেশ্য একটাই, ঘর ভাঙা। 3 নাম্বার, যে আত্মীয় শুধু নিজের স্বার্থ দেখে। এই আত্মীয়রা সাধারণত খুব মিষ্টি কথা বলে। তারা সবসময় সাহায্যের জন্য আসে না, আসে চাওয়ার জন্য। প্রথমে এসে এমন আচরণ করে যেন আপনি না থাকলে সে বাঁচত না। আপনার প্রশংসায় ভরিয়ে দেয়, বলে তুমি না থাকলে আমার চলতো না ভাই। কিন্তু একবার যদি আপনি না বলেন কিংবা তার সুবিধে না হয়, তখনই মুখ ঘুরিয়ে নেয়, তার চোখে চেহারা পাল্টে যায়। আপনি অবাক হয়ে যান, এই কি সেই মানুষ যে এতদিন আমাকে আপন বলতো? এই আত্মীয়রা আসলে সম্পর্কের অভিনয় করে শুধুমাত্র সুবিধার জন্য। তারা আপনার কাছ থেকে অর্থ, সাহায্য, সুযোগ অথবা পরিচিতি পেতে চায়। যতক্ষণ আপনি তাদের জন্য দরকারি, ততক্ষণ আপন। একবার যদি আপনি ব্যস্ত হন, সমস্যায় পড়েন বা তাদের চাওয়া পূরণ না করতে পারেন, তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন আপনি অপরাধী। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা শুধুমাত্র নিজের লাভ দেখে। তারা কখনো ভাবে না আপনি কি অবস্থায় আছেন, আপনার নিজের কোনো চাহিদা আছে কি না। আপনার দুঃখে তারা অনুপস্থিতি, কিন্তু আপনার সুখে এসে ভাগ বসাবে। এই আত্মীয়দের কাছ থেকে বাঁচতে হলে একটা কথা মনে রাখুন, সম্পর্ক মানে শুধু নেওয়া নয়, সম্পর্ক মানে দুপক্ষের ভালোবাসা, দায়িত্ব, সহানুভূতি ও শ্রদ্ধা। যেখানে সেটা নেই, সেখানে রক্তের সম্পর্ক থাকলেও আত্মার সম্পর্ক থাকে না। শেষ কথা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, তবে চোখ খুলে রাখুন। একটা কথা সবসময় মনে রাখবেন, আত্মীয়তা একটা সামাজিক বন্ধন, কিন্তু আত্মীয় মানে সবসময় আপনজন নয়। আপনি হয়তো কাউকে ভাই বলে ডাকেন বা কাকা কাকিমা বলে সম্মান দেন, কিন্তু সেটা শুধু সামাজিক দায়িত্ব নয়, সেটা হোক তোমার হৃদয়ের সম্পর্ক, যেটা ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। আপনার ঘর হচ্ছে একটা মন্দিরের মতো, যেখানে আপনার পরিবারের সুখ, শান্তি, সম্মান আর নিরাপত্তা লুকিয়ে আছে। সেই মন্দিরে কারা প্রবেশ করবে সেটা ঠিক করার অধিকার শুধু আপনার। ভুল মানুষদের প্রবেশ করালে শুধু আপনার ঘর না, আপনার আত্মা বিষিয়ে যাবে। সবাইকে বিশ্বাস করবেন না যে আপনাকে সম্মান করে না, আপনার সুখে খুশি হয় না, আপনার পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি করে বা শুধু নিজের সুবিধার জন্য আসে। তাকে ঘরে ঢুকতে দেবেন না।